তীব্র তাপদাহে পুড়ছে দেশ। গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। সবচেয়ে বিপাকে রিকশা চালক, দিনমজুর সহ খেটে খাওয়া মানুষ। পানির অভাবে শুকিয়ে যাচ্ছে ফসলের মাঠ। বৃষ্টির আশায় অনেক এলাকায় ইশতিকশা নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এমন পরিস্থিতিতে কোনো সুখবর দিতে পারছেন না আবহাওয়া অফিস। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আমি দর্শককে যেমনটি বলছিলাম যে আবহাওয়া অফিস খুব একটা আসলে ভালো সুখবর দেয়নি। এ নিয়ে আসলে আবহাওয়া অফিস কি বলছে, কি তথ্য আছে আপনার কাছে নতুন করে? আবহাওয়া অফিস আসলে কিছুটা হলো সুখবর আজকে দিয়েছেন এবং আগামী 2 তারিখ থেকে আগামী মাসের ঠিক 5 তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস কিন্তু আসলে আবহাওয়া অফিস দিয়েছে এবং সেই সাথে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনাও তারা বলছেন। এবং আরেকটি বিষয় হলো এর পাশাপাশি কিন্তু 28 তারিখ থেকে কিন্তু আবার আরেকটা হিট অ্যালার্ট জারি হওয়ার কথাও কিন্তু তারা বলছেন। এবং আজকে কিন্তু প্রায় হিট অ্যালার্ট জারির যে দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে এবং আরো একদিন রয়েছে। এরপরে 28 তারিখ থেকে আবারও নতুন করে আরো একটি হিট অ্যালার্ট জারির কথা কিন্তু তারা বলছেন। সেই সাথে সাথে কিন্তু যেটি বললাম যে আগামী মাসের ঠিক আসলে আবহাওয়াটা প্রায় 2-3 ডিগ্রি কমে আসবে এবং প্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাকে আর একটু বলে রাখি যে এই আবহাওয়া অফিস আজকে কিন্তু 39 ডিগ্রি কিন্তু আসলে আপনারা রেকর্ড হয়েছে গড় তাপমাত্রা এবং এর আগে গতকালকে কিন্তু প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা কিন্তু রেকর্ড করেছিল আবহাওয়া অফিস। এবং আপনাকে আর একটু বলে রাখি যে এইবার যে এই তাপমাত্রা এবং তাপপ্রবাহ এটি কিন্তু আসলে গত 75 বছরকে আপনার রেকর্ড ছাড়িয়েছে কিন্তু আজকের এবারের এই তাপমাত্রা। এবং আবহাওয়া অফিস কিন্তু বলেছে আসলে এপ্রিল মাস এবং মে মাস এই 2 মাসে যদিও কিছুটা বাংলাদেশের আবহাওয়ার ক্ষেত্রে কিন্তু আসলে কিছু উষ্ণতম মাস হিসেবে ধরা হয়, তবুও কিন্তু এইবার কিন্তু সব থেকে বেশি এই মাস এপ্রিল মাসে কিন্তু বেশি দিন আসলে এই তাপপ্রবাহ কিন্তু আপনার বয়েছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু যেটি বললাম যে আসলে 75 বছরের রেকর্ড কিন্তু এটি আসলে ভাঙছে এইবারের এই তাপপ্রবাহ। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে এটি কিন্তু আসলে আপনার যে হিট অ্যালার্ট জারি ছিল সেটি কিন্তু আপনার আজকে কিন্তু আসলে আপনার দ্বিতীয় দিন চলছে এবং আগামীকালকে শেষ হওয়ার কথা। কিন্তু যে আবহাওয়ার যে আসলে আপনার রেকর্ড এবং আবহাওয়ার যে পূর্বাভাস সেটিতে তারা বলছে আগামী আরো 3 দিন হয়তো বা এই হিট অ্যালার্ট জারি করতে পারে আবহাওয়া অফিস। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে প্রায় এই গতকালকে কিন্তু প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু সর্বোচ্চ রেকর্ড হয়েছে যশোরে। এবং বেশ কিছুটা কিন্তু আপনার তেমন একটা হ্রাস কিন্তু আজকে কিন্তু পাইনি, কিন্তু তবে এখন পর্যন্ত 39 ডিগ্রি পর্যন্ত আসলে আপনার এটি কিন্তু আপনার রেকর্ড করা হয়েছে। এবং যদি আরেকটু বলে রাখি যে গরমে কিন্তু আসলে মানুষ এক ধরনের অতিষ্ঠ এবং হাঁসফাঁস করছে সাধারণ মানুষ এবং নিম্ন আয়ের যারা রয়েছেন তারা। আজকে যদিও ছুটির দিন, সেই ছুটির দিন উপলক্ষে কিন্তু যদিও মানুষের একটু আনাগোনা কম, কিন্তু তবুও যারা নিম্ন আয়ের মানুষ তাদের কিন্তু আসলে আজকে প্রতিদিনই কিন্তু তাদের কাজ থাকে এবং তারা কিন্তু বের হচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে আপনার তাদের একটু আপনার প্রায় বেশ কষ্টই পোহাতে হচ্ছে। এবং গরমে কিন্তু এক ধরনের অতিষ্ঠ মানুষ এবং নিম্ন আয়ের যারা রয়েছেন তারা কিন্তু যদিও আপনার এই কাজের জন্যই তারা ঘর থেকে বের হচ্ছেন। এবং যদিও আবহাওয়াবিদরা বলছেন এবং যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন সবাই কিন্তু বলছেন আসলে এই গরমে কিন্তু ছাতা মাথায় দিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং আপনার গাছের নিচে ছায়া যাতে থাকতে পারে সেটি কিন্তু বলেছেন। তবে বরাবরই কিন্তু আসলে বলছেন যে আসলে এসির ব্যবহারটা কিন্তু আসলে খুব বেশি হচ্ছে রাজধানী ঢাকাতে, কারণ বেশিরভাগ ভবনই কিন্তু আসলে এসি রয়েছে এবং এই এসির কারণে কিন্তু আসলে এক ধরনের স্বাস্থ্যের যেমন ক্ষতি হয় তেমনি কিন্তু আসলে এসি থেকে বের হওয়ার পরে কিন্তু আসলে বাইরের যে আবহাওয়া তাপমাত্রা সেটির সাথে আসলে সামঞ্জস্য করতে কিন্তু আসলে এক ধরনের আপনার স্বাস্থ্যেরও কিন্তু আসলে ক্ষতি হচ্ছে এমন কিন্তু বলছেন আসলে যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু আরো নির্দেশনা দিয়েছেন যাতে কোন ধরনের কোনো আসলে হিট স্ট্রোক যাতে না হয় সেই ব্যাপারে যেন মানুষ সচেতন থেকে বারবার বেশি বেশি পানি খায় এবং আপনার যাতে আপনার তারা আসলে ছায়াযুক্ত স্থানে থাকে, বিশ্রাম নেয় এবং আপনার ঘর থেকে যদি অতি প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে যদি না বের হয় সেটি কিন্তু আসলে আপনার তারা কিন্তু বারবার আসলে সচেতন করছেন যারা আপনার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন। আপনাকে আর একটু বলে রাখি যে এই তাপ প্রবাহ কিন্তু আসলে এই পুরো মাস জুড়েই কিন্তু ছিল আপনার এই এপ্রিল মাস জুড়ে। এবং আগামী মে মাসে যে আবার যে আসলে স্বস্তির খবরটা যেটা দিলেন আবহাওয়া অফিস, সেখানে কিন্তু আসলে আপনার কালবৈশাখী ঝড় হতে পারে এবং কিছু বজ্রপাত হতে পারে এবং এরপরে হয়তো বা আসলে আবার কিছুটা তাপপ্রবাহ বাড়তে পারে এমনটা কিন্তু আসলে তারা বলছেন। এবং সব থেকে আরেকটা বড় বিষয়, সবকিছুর পরেও আসলে এই যে খরতাপ এবং এই যে তাপপ্রবাহ দীর্ঘদিন ধরে চলে আসা এই মাস পুরোটাই, সেটির পরেও আসলে আগামী মাসে যে একটু স্বস্তির খবর পাওয়া গেল এটিতে আসলে সাধারণ মানুষ কিছুটা খুশি রয়েছে যে হয়তো আর কয়েকদিন পরেই আর
একটু বৃষ্টি হবে এবং সেই বৃষ্টির পরেই আসলে মানুষ কিছুটা স্বস্তি পাবে এবং এটি আসলে তারা কিন্তু খুবই মানে আনন্দের সহিত আসলে তারা বলছেন যে আপনার এই পূর্বাভাসটা আসলে তাদের জন্য খুবই উপযোগী হবে এবং এত গরমের পরও মানুষ একটু হলেও আসলে স্বস্তিতে কয়েকটা দিন কাটাবে এবং সব থেকে বড় কথা আসলে আজ থেকে সারা বাংলাদেশেই কিন্তু আসলে আপনার আর এই আবহাওয়ার তীব্র গরমে কিন্তু সবাই কিন্তু আসলে খুবই অতিষ্ঠ এবং আপনাকে আর একটু বলে রাখি যে আসলে আমরা আজকে কিন্তু আসলে আপনার বিশেষ পরীক্ষা হচ্ছে এবং 46 বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু আজকে অনুষ্ঠিত সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং আপনার আর এই পরীক্ষা কিন্তু আসলে শিক্ষার্থীরা বিভিন্ন জেলা উপজেলা থেকে আসছেন রাজধানী ঢাকায় পরীক্ষা দিতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই গরমের মধ্যেই কিন্তু আসলে তারা পরীক্ষাটা দিচ্ছেন আবহাওয়ার এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ যুক্ত হয়েছিলেন আবহাওয়া অফিস থেকে।